মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে প্রয়োজন হলে তাদের সশস্ত্র বাহিনী পারস্য উপসাগরে পুনরায় যুদ্ধ অভিযান শুরু করতে প্রস্তুত। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র নাকি এখন সংঘাতের শুরুর সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। তার দাবি, সার্বিক যুদ্ধ প্রস্তুতি বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সেনা মোতায়েন করার সক্ষমতার উপর মনোযোগ দিচ্ছে ওয়াশিংটন। এদিকে ২৯ মে উপদেষ্টাদের সাথে একটি বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা দেননি। ওই বৈঠকে হরমুজ প্রণালী খুলে দেয়া এবং ইরানের সঙ্গে আলোচনা শুরু করার লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করা হচ্ছে। ৩০ মে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার একটি প্রস্তাবের বেশ কয়েকটি শর্ত পরিবর্তনের চেষ্টা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে ট্রাম্পের পরিবর্তনগুলোর মধ্যে চুক্তির শর্তাবলী আরও কঠোর করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল এবং এই প্রক্রিয়াটির সাথে পরিচিত কর্মকর্তাদের মতে নতুন এই রূপরেখাটি বিবেচনার জন্য পুনরায় ইরানের কাছে পাঠানো হয়েছে। হরমুজ প্রণালী এবং জলপথটি ব্যবহার করে নৌযান চলাচলের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার অংশ হিসেবে বর্তমানে কথাবার্তা চলছে। সেখানে বৈশ্বিক নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাবকেও বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে যে কোনো পদক্ষেপই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার উপর নির্ভর করছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, একটি সম্ভাব্য চুক্তিও অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের গতি প্রকৃতি বদলে যেতে পারে। সেই সাথে বিশ্ব জ্বালানি বাজারে তেলের দামকেও প্রভাবিত করতে পারে। একই সময়ে উপসাগরীয় মিত্র এবং অন্যান্য অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের কথা উল্লেখ করেছে ওয়াশিংটন। তারা আঞ্চলিক স্থিতিশীলতা এবং সমুদ্রপথের নিরাপত্তার বিষয়ে আগ্রহী। নির্দিষ্ট পদক্ষেপগুলো যাই হোক না কেন, ওই অঞ্চলটি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেখানে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে নিরাপত্তার উদ্বেগ এবং জ্বালানি স্থিতিশীলতার বিষয়টি জড়িত। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের আনুষ্ঠানিক মূল্যায়নগুলোর লক্ষ্য হল শক্তির একটি স্থিতিশীল ভারসাম্য বজায় রাখা এবং উত্তেজনা বেড়ে চলা ঠেকানো। এই ধরনের প্রবণতা আগামী মাসগুলোতে মধ্যপ্রাচ্যের গতি প্রকৃতি নির্ধারণ করবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের শর্ত পরিবর্তনগুলোতে ঠিক কি কি বিষয় রয়েছে তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। তবে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ট্রাম্প চুক্তির এমন কিছু বিষয়কে আরও জোরদার করতে চেয়েছেন যা তিনি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। যেমন ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা মার্কিন প্রেসিডেন্টের একটি বড় চিন্তা। মার্কিন সূত্র থেকে সংবাদ মাধ্যম এএফপি জানতে পেরেছে, প্রস্তাবটি ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল, কিন্তু শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমের বৈঠকের পর তিনি কোনো সিদ্ধান্ত নেননি।